গ্রামের মিঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে অনুভব করছি গ্রামের শান্তি। আর চারিদিকে সবুজে সবুজ, ঠিক মাথার ওপর দিয়ে উঁকি মারছে সূর্য মামা। তাই প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম আমি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমি চলে এসেছি আমাদের জমিতে। তো এসেছি কারণটা হচ্ছে আমাদের জমিতে বিড়ি কড়াই চাষ হয়েছে, ঠিক আছে। তো সেটা এখন ফেলা হয়নি, যখন রোয়া হচ্ছিল ওই জমিতে ধান দেখতে পাচ্ছ, যখন এটা রোয়া হচ্ছিল তখন বিড়ি কড়াইটা ছুঁড়ে দেওয়া হয়েছিল। তো এখন বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পর কড়াইটা পেকে গেছে, যেটাকে আমরা বলি মুগ ডাল। এই কড়াইটা আমরা দিয়েছি জমিতে। তো আমি চলে এসেছি সাইকেলটা নিয়ে আগে। তো বাবা আসছে, মাছ কাটছে বাড়িতে, আর বাবা একটু পরে আসবে। আর নিয়েছি হাতে একটা রড, কারণ এখানে অনেক জঙ্গল, ঠিক আছে, সাপ খুব থাকতে পারে, তার জন্য আমি রডটা নিয়ে নিয়েছি, সামনে চালিয়ে যাবো বলে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো গ্রামের ভিউটা, আর অনুভব করতে থাকো তোমরা, ঠিক আছে। যারা গ্রামে থাকো তারাই বুঝবে গ্রামের শান্তিটা কতটা। তো আমি অনেক দিন বাদে আমাদের এই জমির ধারে এসেছি, প্রায় বলতে গেলে 1-2 বছর বাদে। কিন্তু আমি এমনি সময় বাড়িতে থাকলে জমির ধারে আমি এমনি আসি না। আর চাষবাস বাবা করে, আমি অত না মাঠের দিকে আসি না বলতে গেলে, বুঝলে। তো এই আবার প্রথম আসলাম, তো এসে একটু আলাদা রকম শান্তি লাগছে। চারিদিকে সবুজে সবুজ, মাথার উপরে সূর্য, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই পথ থেকে, ঠিক আছে। আর কি বলবো, অনুভবটা একটু আলাদা রকম হচ্ছে আমার। আর তারা শহর থেকে দেখছো ভিডিওটা, তারা অবশ্যই কমেন্টে জানাবে। প্রায় 2 বছর পর এসেছি আমাদের পুকুরের ধারে। এখানে আমার ছোটোবেলার কত না স্মৃতি জড়িয়ে আছে। মা বাবার সাথে আসা এই পুকুরের ধারে মনে পড়লে বুকটা যেন কেঁপে ওঠে। তাই আর বললাম না, তাই চলে গেলাম ধান খেতে জমিতে। এসে দেখলাম কত সুন্দর সোনালির ফসল ধরেছে। চাষিরা এই ফসলের জন্য কত না কষ্ট করে, প্রায় 3 থেকে 4 মাস। আর এটা চাষিদের আবেগ। আর সামনে আমাদের একটা পুকুর আছে, এই পুকুর তোমাদের দেখাই চলো। এই পুকুরে একসময় অনেক অনেক মাছ হতো, আর এই সময় এটা বিশেষ করে পুকুর ছেঁচা হতো, মানে চার হয়ে যেত। এই দেখো পুকুর গায়ে চলে এসেছি, অনেকদিন বাদে এসেছি গায়ে, অনেকদিন বাদে এসেছি। দেখো তোমরা জাস্ট পুকুরটা নিয়ে দেখো, অনেক গাছ হয়ে গেছে, অনেক এই যে পদ্ম না কি বলে, পাতলা না কি বলে, এইগুলো হয়েছে। এই যে আমাদের জমি ওই দিকে আছে, আমাদের বেশি জমি নেই, বলতে গেলে 1 বিঘে মতন আছে, এর থেকে বেশি নেই। এই যে এইগুলো আমাদের কাকাদের এই জমিগুলো। আর ওইদিকে আছে আমাদের জমি, ওইখান থেকে একদম সেই মাথা তোমাদের দেখাচ্ছি আমি একটু পরে। আর কড়াইটা আছে আমাদের ওইদিকে যাবো। ওইদিকে এখন যেতে পারছি না, কারণ ওইদিকে বিশাল জঙ্গল হয়ে আছে। জঙ্গলের কারণটা এরকম সময় জঙ্গল হয়ে যায়, প্রচুর জঙ্গল হয়ে যায়, মানে যাওয়া মুশকিল হয়ে যায় এখান তো ওখানে পর্যন্ত। কারণ এখানে অনেক পুরোনো জায়গা, তো অনেক বিষাক্ত পোকামাকড় থাকে এইসব জায়গায়। তাই আমি একা যাচ্ছি না এখন, বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি এখানে ওয়েট করবো গাছের ছাউড়াতে। বাবা আসলে তারপরে যাবো, ঠিক আছে। তাহলে চলো, দেখাচ্ছি একটু পরে তোমাদের বিড়ি কড়াই কেমন হয়, ঠিক আছে।